এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় আজ সিঙ্গাপুর না নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের সিনিয়র নেতা ও নিজের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে যান সরকার প্রধান। চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে এসেছিলেন। ওনার খোঁজ খবর নিয়ে উনি চলে গেলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেটা বলেছেন যে একটা অপারেশন লাগবে। অবস্থার অবনতি হলে দুপুরে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। পরে বিকেল 3:15টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার সিঙ্গাপুর নেয়ার কথা থাকলেও আপাতত তাকে বিদেশে নেওয়া হচ্ছে না বলে জানায় তার পরিবার। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দিনভর তাকে দেখতে হাসপাতালে যান জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা তার জন্য দোয়া করি যে তিনি খুব দ্রুত সুস্থ হবেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এবং আমি নিজেও যেহেতু একজন সংসদ সদস্য, তিনি একজন সংসদ সদস্য হিসেবে সংসদে তার সাথে আমাদের একটা পারস্পরিক ইন্টারাকশন হবে এবং তিনি সুস্থ হয়ে নতুন করে দেশের জন্য সংসদে তিনি কাজ করতে পারবেন, তার পার্টির জন্য কাজ করতে পারবেন, এই আশাবাদ আমরা রাখছি। এর আগে বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির সিনিয়র নেতাকে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।